দুবাই কেষ্ট মেরে বালি চাপা দিয়ে দেবো কিন্তু। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে দুবাই ডাইরিজ নিয়ে। যেতে পারিনি বলে কী ভাবেছিস ভিডিও বানানো ছেড়ে দেবো? এটা আমারই কাজ। সিরিয়াসলি, মানে সত্যি বলছি, আমার এত যাওয়ার ইচ্ছে ছিল, বাট মানে বললাম আমি এফোর্ড করতে পারবো না। আমি দুবাই বা ব্যাংকক বা যেখানে যেখানে দাদা যাচ্ছে, লন্ডন ইত্যাদি, এগুলো এফোর্ড করা পসিবল না আমার পক্ষে, যে কারণে আমার যাওয়া তো হচ্ছে না। বাট আমি বাড়িতে বসে তো ভিডিও বানাবো, দাদারা অলরেডি অন দ্য ওয়ে। তো যে কারণেই আমি ভিডিওটা বানাচ্ছি, এত ভালো লাগছে। দেবদা অলরেডি স্টোরি শেয়ার করেছে এবং অলরেডি পোস্টও করেছে। এই যে সকালবেলা 2 ঘন্টা আগে সকাল সকাল বেরিয়ে গেছে নাকি দাদারা। সত্যি হ্যাশট্যাগ খাদান এখন ইন্টারন্যাশনাল, অফ টু দুবাই ফর খাদান স্পেশাল স্ক্রিনিং। ওরা বেরিয়ে পড়েছে। দেবদা রয়েছে, সায়ন্তনদা রয়েছে, যিশুদা রয়েছে এবং ইয়ে রয়েছে, সুজিতদা রয়েছে। 4জনে। ও হো হো, কী লাগছে, হেভি লাগছে। তো ওনারা বেরিয়ে পড়লো দুবাইয়ের উদ্দেশ্যে। এবং প্লিজ, যদি দুবাইয়ের কিছু ক্রেজ দেখতে পাই আমি শেয়ার করবো ভাই। আমার তো মনে হচ্ছে দেখতে পাবো। হাউসফুল আছে দুবাই ভাই, তো আমরা দেখতে তো পাবোই সেটা। এবং এটা সায়ন্তনদাও শেয়ার করেছে, আমি দেখলাম সবাই শেয়ার করেছে। আমার খুব ভালো লাগছে। বাট ওই যে বললাম, যদি যেতে পারতাম খুব ভালো লাগতো। যদি যেতে পারিনি তো কী হয়েছে, মানে প্রাণ ঢেলে খাটতে রাজি যে এখানে বসে আমি বলবো ভাই, কথা বলবো। কারণ দুবাই একটা এমন এমন জিনিসটা, মানে বিশ্বাস করো না, কালকে আমি 7বার খাদান দেখেছি। কালকে আমি মানে দেবদা মেগাস্টার যে পেজটা রয়েছে, ওদের যে অ্যাডমিন, ওরা বলেছিল তুমি আমাদের সাথে বসে খাদান দেখবে। তা আমি সোজা ওদের সাথে বসে কিন্তু খাদান দেখেছি। হ্যাঁ, ছবি তোলা হয়নি, বাট হলের ভিতরে দেখবে ভিডিও টিডিও করেছি, তো সে বুঝতে পারবে যে আমি ভিতরে ছিলাম অলরেডিতে। তো যাই হোক, 7বার একটা ছবি দেখা মানে প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা কী বলবো, মিউজিক থেকে শুরু করে গান থেকে শুরু, মুখস্থ হয়ে গেছে সিনেমাটা পুরো। যাই হোক, খাদানের সাথে আমি মানে একদম সেই বলে না যে একদম যবে থেকে অ্যানাউন্স হয়েছে তবে থেকে এত ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমার খুব 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 ভালো লাগছে আজকে এই জায়গাটাতে আসছে বা হচ্ছে। এটা ভীষণ 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 ভালো লাগার জায়গা। এবং আজকে দুবাই, দুবাই জাস্ট আমি এত খুশি হচ্ছি যে দাদা দুবাই বেরিয়ে পড়েছে অলরেডি। এবং কালকে দুবাইয়ের মানে প্রিমিয়ার আছে, তো আজকেই দাদা বেরিয়ে পড়েছে। তো আজকে গিয়ে হয়তো আস্তে আস্তে রেস্ট নেবে, পুরো বিষয়টাকে দেখতে হবে। আর মানে এই দায়িত্বটা থাকবে না, একটা শো চলছে সেখানে ইন্টারন্যাশনালি। এবং এই প্রথমবারের জন্য বাংলা সিনেমার জন্য কোনো প্রথম সুপারস্টার যিনি কিন্তু দুবাইয়ের মাটিতে পা দিচ্ছেন শুধু হল ইন্টারাকশন করার জন্যে, কারণ হলে হাউসফুল হয়ে গেছে। এই প্রথমবার এইটা হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে। তো খাদান নিয়ে যেন আলোচনা না থামে ভাই। আজকেও খাদানের যা রেসপন্স, সেটা রিসেন্ট রিলিজ বাংলা ছবিগুলো নেই। অবাক করা ব্যাপার ভাই, খাদান একাই সবাইকে গিলে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আজকে 6 নম্বর সপ্তাহ পড়ে গেল, ইয়াস 6th উইক পড়ে গেল। দেখা যাক আমরা দুবাই থেকে কী কী এক্সক্লুসিভলি জিনিসপত্র পাই। এবং দুবাই নিয়ে আমি খুব খুব এক্সাইটেড। দুবাইয়ের পরে ইন্টারন্যাশনাল পুরো বিষয়টাকে নিয়ে এক্সাইটেড ভাই। প্রথম কোনো বাংলা ছবি যেটা ইন্টারন্যাশনাল যাচ্ছে এই লেভেলে, এবং সেটাকে নিয়ে এতটা প্রমোট করা হচ্ছে, সেটাকে টিম যাচ্ছে সেখানে, দেবদা নিজে উপস্থিত থাকছেন, যিশুদা পর্যন্ত যাচ্ছে। ভাই এইগুলোই তো একটা আলাদা, কী বলবো, একটা আনন্দ দিচ্ছে না ভিতরে ভিতরে? আমার ভিতরে তো ভীষণ দিচ্ছে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। বাট হ্যাঁ, এইটুকু বলবো, দুবাই কিন্তু কাঁপাতে চলেছে, কনফার্ম একদম একদম। মানে তোমরা ভাবতে পারছো না যে কী লেভেলের কাঁপানো, মানে জাস্ট ওই ওই ক্রেজটা হবে। দেবদা যাবেন, ঠিক আছে, অডিয়েন্সের সাথে করবেন। মাই গড, মানে দুবাই, ওটা ওটা দুবাই, ঠিক আছে, ওটা বেঙ্গল না। তো যাই হোক, এটাই বলার ছিল। তোমাদের আর কি মতো জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।